নমস্কার বন্ধুরা, শিখা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ঝাল। এটা বানানো খুবই সহজ, খুব কম সময় লাগে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই এই তেলাপিয়া মাছের ঝাল। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে হাতে করে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব। এবার মশলার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 কাঁচা লঙ্কা দিয়ে হাতে করে মশলাটা মিহি করে বেটে নিয়েছি। কড়াইতে 3 চামচ তেল গরম করে তেলাপিয়া মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেবো। মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিই। তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা 2 সেকেন্ড নাড়িয়ে নেব। একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো দিয়ে 2 মিনিট ধরে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে, ততক্ষণ কষিয়ে যাবে। মশলা থেকে তেল বেড়ে গেছে, এবার একটু জল দিয়ে 2 মিনিট কষিয়ে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। এবার সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের ঝাল যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও সুস্বাদু হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।